মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের নভেম্বর 2025-এ, বিশেষ করে নভেম্বরের 16 তারিখের পর আপনাদের ষষ্ঠভাবে রবি এবং মঙ্গল দুটো স্ট্রং ফায়ারি প্ল্যানেট জলরাশিতে অবস্থান করছেন। এর কারণে মিথুনে যে সমস্ত জাতক বা জাতিকা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা এমন ধরনের কোনো কাজকর্ম করেন যেখানে রেট অফ কম্পিটিশন অনেক হাই, তারা কিন্তু দেখবেন প্রতিযোগিতায় একটা বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। মিথুনে যে সমস্ত জাতক বা জাতিকা শত্রুতার কারণে ভীষণ রকমভাবে বিধ্বস্ত ছিলেন, তারা অনেকটাই রিলিফ ফিল করবেন। সবথেকে বড় কথা, নভেম্বর 2025-এ শত্রুদেরকে অনেক বেশি পরাজিত করতে সক্ষম হবেন মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। তবে এই মাসটাতে আবার মানসিক দিক থেকে স্ট্রেস লেভেল বাড়ার কারণে শারীরিক দিক থেকে কিছুটা অসুস্থতা হয়তো মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের হঠাৎ করে তৈরি হতে পারে নভেম্বর 2025-এ। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে 1 নভেম্বর 2025 মহাকাশে নবগ্রহের অবস্থান কেমন রয়েছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 নভেম্বর 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন মিথুনের সাপেক্ষে। না, আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, আপনাদের তৃতীয়ভাবে পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন, চতুর্থভাবে অবস্থান করছেন শুক্রদেব, পঞ্চমভাবে রবি অবস্থান করছেন, ষষ্ঠভাবে অবস্থান করছেন বুধ এবং মঙ্গল। রাহু পুরো মাসটাতেই নবমভাবে অবস্থান করছেন, দশমভাবে শনিদেব অবস্থান করছেন বক্রী হয়ে। তাহলে কি ঘটতে পারে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের? যদি আমরা মেন্টাল হেলথটাকে দেখি, তাহলে নভেম্বর 2025-এ মিথুনের জাতক বা জাতিকারা কিন্তু অনেক বেশি কনসার্ন থাকবেন আপনাদের আর্থিক জায়গাটাকে ঘিরে এবং ফ্যামিলি বিষয়গুলোকে ঘিরে। এই মাসটাতে কিন্তু মেন্টাল সিকিউরিটির জায়গাটা পূর্বের মাসগুলোর তুলনায় মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেক বেশি তৈরি হবে। অতীতের কোনো স্মৃতি বা অতীতের কোনো চিন্তা ভাবনা নতুন করে ফেরত আসতে পারে নভেম্বর 2025-এ। কিছুটা হলেও কিন্তু মানসিক অস্থিরতার মধ্যে কম বেশি মিথুনের জাতক বা জাতিকারা নভেম্বর 2025-এ থাকবেন। এই মাসটাতে ডিগনিটির জায়গাটা দেখবেন আপনাদের মধ্যে কিন্তু অনেক বেশি করে নাড়া দেবে। এই আত্মমর্যাদা বা আত্মসম্মান রক্ষার একটা লড়াই কিন্তু কম বেশি পুরো মাসটাতেই মিথুনের থাকার কথা নভেম্বর 2025-এ। যদি আমরা ফিজিক্যাল হেলথের জায়গাটাকে দেখি, তাহলে এই মাসটাতে পেটের কোনো সমস্যা মিথুনকে কিছুটা সাফার করাতে পারে। হঠাৎ করে কাঁধের কোনো প্রবলেম কিছুটা সাফার করাতে পারে, কাফ অ্যান্ড কোল্ড প্রবলেম দিতে পারে। এই মাসটাতে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তুলনামূলকভাবে ইমিউনিটির জায়গাটা কিন্তু একটু ফল করতে পারে নভেম্বর 2025-এ। যারা চাকরি জীবনে রয়েছেন, এই মাসটাতে রেট অফ সাকসেস বাড়বে, কিন্তু সেটা স্লো। সব থেকে বড় কথা, যারা কর্মজীবনে বা চাকরি জীবনে রয়েছেন, নভেম্বর 2025-এ কিন্তু একটা পার্মানেন্ট চেঞ্জ আপনারা এক্সপেক্ট করতে পারেন। যারা হায়ার লেভেলে রয়েছেন, তারা একটা ভালো পদোন্নতি এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে কিন্তু সহকর্মীদের সাথে রিলেশনকে ঘিরে একটুখানি দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই মাসটাতে কর্মের জায়গাটাতে কিন্তু যে কোনো ডকুমেন্টসের জায়গাটাতে একটু কেয়ারফুল থাকা দরকার। অন্যথায় কিন্তু ডকুমেন্টস রিলেটেড কোনো প্রবলেম পরবর্তীকালে একটু জটিলতায় ফেলতে পারে মিথুনের জাতক বা জাতিকাদেরকে নভেম্বর 2025-এ। যারা বিজনেস লাইফে রয়েছেন, বিশেষ করে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা করছেন, অনলাইন বিজনেসও রয়েছেন, যারা মিডিয়াতে রয়েছেন, তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে নভেম্বর 2025-এ। এই মাসটাতে পার্টনারের সাথে কিন্তু, বিশেষ করে বিজনেস পার্টনারকে নিয়ে কিছুটা বিভ্রাটের মধ্যে পড়তে পারেন। এই মাসটাতে যদি আপনারা যে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্টে যান, সেটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্টে যাওয়া উচিত। এই মাসটাতে কিন্তু প্রতিদ্বন্দ্বীদেরকে খুব কৌশলগতভাবে যদি আপনারা হ্যান্ডেল করেন, অতি উত্তম। অন্যথায় কিন্তু এই যে কোনো প্রতিদ্বন্দ্বী অকারণে কিছুটা বিব্রত করতে পারে। তবে বিজনেস লাইফে একটা ভালো প্ল্যাটফর্ম রেডি করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে নতুন কিছু বিজনেস শুরু করার কথা ভাবছিলেন, নভেম্বর 2025-এ কিন্তু সেই বিজনেস শুরু করার একটা ভিত্তিপ্রস্তর আপনারা পেতে পারেন। একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন যে কোনো নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা এখনও পড়াশোনা করছেন, বিশেষ করে যারা লেখালেখি করেন, যারা কন্টেন্ট রাইটিং করেন, যারা ভাষা নিয়ে কাজ কারবার করেন, যারা
কমিউনিকেশন নিয়ে কাজকর্ম করেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই মাসটাতে মিথুন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা মেমোরির সমস্যাতে ভুগছিলেন, এই মাসটাতে দেখবেন আপনাদের মেমোরি কিন্তু অনেকটাই ভালো জায়গায় থাকতে পারে। যারা মেমোরির কারণে ভীষণ রকম অসুবিধায় পড়ছিলেন তারা একটা ইমপ্রুভমেন্ট পেতে পারেন নভেম্বর 2025-এ, যদি জন্ম রাশি বা লগ্ন হয় মিথুন। মিথুনের যে সমস্ত জাতক বা জাতিকা ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন, যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করছেন, তারা কিন্তু নভেম্বর 2025-এ রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে দেখতে পাবেন। যারা দীর্ঘদিন ধরে বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন কিন্তু কোনো অপরচুনিটিস পাচ্ছিলেন না, নভেম্বর মাসে কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন। হায়ার এডুকেশান যাদের আটকে ছিল, হঠাৎ করে নভেম্বর 2025-এ কিন্তু সেই উচ্চ শিক্ষার জায়গাটা আবার নতুন করে খুলে যেতে পারে, বিশেষ করে সেই উচ্চ শিক্ষা যদি বিদেশে গিয়ে হয়। আমরা যদি প্রেম জীবনটাকে দেখি নভেম্বর 2025-এ, তাহলে এই মাসটাতে পুরনো প্রেম ফিরে আসতে পারে, যদিও প্রেম জীবনে কিছুটা বিভ্রান্তির মধ্যে মিথুন থাকতে পারেন। এই মাসটাতে কিন্তু প্রেম জীবনের ক্ষেত্রে পরিবারের একটা বড় ভূমিকা থাকবে। পরিবারকে কাজে লাগিয়ে বা পরিবারের মাধ্যমে প্রেম জীবনটা একটা উন্নত জায়গায় যেতে পারে নভেম্বর 2025-এ যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন। যদি আমরা ম্যারেড লাইফটাকে দেখি মিথুন রাশি বা লগ্নের, তাহলে এই মাসটাতে কিন্তু খুব ছোটোখাটো বিষয়ে একটা বিরক্তির প্রকাশ মিথুনের জাতক বা জাতিকাদের করতে পারে। হঠাৎ করে কর্মক্ষেত্রে ওয়ার্ক প্রেশার বেড়ে যাওয়ার কারণে দাম্পত্য জীবনে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে নভেম্বর 2025-এ যাদের জন্মরাশি বা লগ্ন মিথুন। আমরা যদি ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি নভেম্বর 2025-এ মিথুনের সাপেক্ষে, তাহলে এই মাসটাতে কিছুটা হলেও সেভিংস পার্ট মিথুনের বাড়বে। আত্মীয়দের দ্বারা আর্থিক দিক থেকে বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। এই মাসটাতে কিন্তু আর্থিক জায়গাটাতে ভাগ্যের একটা ভালো সহায়তা মিথুন এক্সপেক্ট করতে পারেন। পরিশ্রমের বিনিময়ে আর্থিক স্টেবিলিটিও কিন্তু আপনারা পর্যাপ্তভাবে এক্সপেক্ট করতে পারেন। যদি বার্থ চার্ট সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়ালি বা আর্থিক দিক থেকে নিজেদেরকে কিন্তু একটা ওয়েল সেটেল জায়গায় আনতে সক্ষম হবেন। এই মাসে কিন্তু বিলাসিতার পিছনে অর্থ ব্যয় মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কিছুটা হলেও বাড়তে পারে। আমরা যদি এক নজরে নভেম্বর 2025-কে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সাপেক্ষে দেখি, তাহলে এই মাসটাতে যে কোনো ধরনের লং ট্রাভেল মিথুনকে বিশেষভাবে বেনিফিট দিতে পারে। পরিবারে দীর্ঘদিন ধরে যারা একটা মতান্তরের মধ্যে ছিলেন, সেই মতান্তরের জায়গাটাও কিন্তু একটা মীমাংসার জায়গায় পৌঁছতে পারে নভেম্বর 2025-এ। নিজেদের দক্ষতা বা যোগ্যতাগুলোকে সর্বসমক্ষে প্রমাণ করার বেশ কিছু অপরচুনিটি এই মাসটাতে পেতে পারেন। আধ্যাত্মিক দিক থেকেও কিন্তু অনেক বেশি এনরিচড ফিল করবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন নভেম্বর 2025-এ। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মিথুন রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা নভেম্বর 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা, দেখুন মৃগশিরা যারা জাতক বা জাতিকা রয়েছেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু কনফিউশনের মধ্যে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেম হঠাৎ করে জীবনে ফেরত আসতে পারে। এই মাসটাতে মৃগশিরার জাতক বা জাতিকাদের পেশা পরিবর্তন হতে পারে। যারা দীর্ঘদিন ধরে পেশা পরিবর্তন করতে চাইছিলেন, তারা বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন। যারা বিজনেস লাইফে রয়েছেন, বড় ধরনের কোনো প্রজেক্ট এই মাসটাতে এক্সপেক্ট করতে পারেন। যাদের প্রজেক্ট রিনিউয়াল এই মাসটাতে রয়েছে, তারা এক্সপেক্ট করতে পারেন নতুন করে কোনো প্রজেক্ট আবার রিনিউয়াল করতে পারবেন। এই মাসটাতে ব্যয় কিছুটা বাড়বে। হেলথের দিক থেকে কিন্তু পূর্বের তুলনায় একটু বেশি টেক কেয়ার করা দরকার মৃগশিরা নক্ষত্রে জাতক বা জাতিকাদের নভেম্বর 2025-এ। ফ্যামিলি লাইফে মৃগশিরা নক্ষত্রে জাতক বা জাতিকারা যদি একটু সংযমী হতে পারেন, তাহলে কিন্তু ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস বজায় থাকবে। মানসিক দিক থেকে কিছুটা হলেও একাকিত্ব বাড়তে পারে নভেম্বর 2025-এ মৃগশিরার জাতক বা জাতিকাদের। যারা দীর্ঘদিন ধরে লিগাল পারসুয়েশনের মধ্যে ছিলেন বা আইনি কোনো ঝুট ঝামেলার মধ্যে ছিলেন, তারা এই মাসটাতে একটা স্থায়ী সমাধান বা স্থায়ী নিষ্পত্তি এক্সপেক্ট করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা, তারা যদি মনে করেন নভেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন যদি বুধবার দিন গণেশজিকে একটু দূর্বা আপনারা অর্পণ করতে পারেন।
যাদের জন্ম নক্ষত্র আদ্রা, আদ্রা জাতক বা জাতিকাদের কিন্তু নভেম্বর 2025-এ ইমোশন প্যাশন অনেকটাই বাড়বে। এই মাসটাতে হঠাৎ করে স্থানান্তর হতে পারে, সেটা কর্মকে ঘিরেও হতে পারে, বাসস্থান পরিবর্তনের ক্ষেত্রেও হতে পারে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে চলতে হবে। পেশাগত জীবনে কিন্তু নতুন দায়িত্ব এই মাসটাতে পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র আদ্রা। আদ্রা যে সমস্ত জাতক বা জাতিকা অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন, রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। বন্ধুদের মাধ্যমে বা পরিচিত মহলের মাধ্যমে বেশ কিছু নতুন সুযোগ হাতে পেতে পারেন আদ্রার জাতক বা জাতিকারা। শিক্ষা জীবনে যারা রয়েছেন কনসেন্ট্রেশন ফল করতে পারে নভেম্বর 2025-এ। এই মাসটাতে কিন্তু আদ্রা জাতক বা জাতিকাদের রাগ একটু বেশি নিয়ন্ত্রণ প্রয়োজন, অন্যথায় ক্রোধের কারণে নিজেদের সমস্যা নিজেরাই ডেকে আনতে পারেন। ভ্রমণ কিন্তু একটা ভালো বেনিফিট দিতে পারে আদ্রা জাতক বা জাতিকাদের। এই মাসটাতে কিন্তু কনফিডেন্স লেভেল আদ্রা জাতক বা জাতিকাদের পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যাদের জন্ম নক্ষত্র আদ্রা তারা যদি মনে করেন নভেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক সোমবারে যদি আপনারা রুদ্রাভিষেক করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, পুনর্বসু জাতক বা জাতিকাদের ফিজিক্যাল হেলথ কিন্তু এই মাসটাতে অনেকটাই ভালো যাওয়ার কথা। বিগত মাসগুলোতে ফিজিক্যালি যারা খুব সাফার করছিলেন তারা বেশ কিছুটা রিলিভড ফিল করতে পারেন। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন এই মাসটাতে। যদি আপনারা কোনো পার্টিসিপেট করেন বড় অনুষ্ঠানে, তাহলে কিন্তু পুরস্কৃত হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে একটুখানি ব্যালেন্স মেনটেন করতে পারলে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। লাভ লাইফকে ঘিরেও যারা একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা কিছুটা হলেও প্রেম জীবনে কিন্তু একটু স্টেবিলিটি আপনারা দেখতে পাবেন। ফ্যামিলি লাইফে পূর্বের তুলনায় পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে। নতুন কোনো প্রজেক্ট যদি এই মাসে শুরু করেন সেটা একটা বেটার রেজাল্ট দিতে পারে। এই মাসটাতে কিন্তু গুপ্ত শত্রুতা মানসিক শান্তি ভঙ্গ করতে পারে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যদি মনে করেন নভেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন যদি শুক্রবার দিন দেবী লক্ষ্মীকে একটি সাদা পদ্ম আপনারা অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।